যদি এই মদ পোকাটা যদি খায় মাকড়সা, তাহলে কি ডিম দিবে? দিবে না। তাহলে আমাদের প্রথম পর্যায়ে আগে দেখতে হবে পরিদর্শন। ওই জন্যই কিছু আগে বললাম জমি পরিদর্শন করুন, আগে দেখুন কি হয়েছে, জমিতে কি অবস্থায়, কীটনাশক পরে। তাহলে মাকড়সাটা যদি আপনি থাকা অবস্থা কোনো স্প্রে না করেন, তাহলে মা পোকা খেয়ে এলো, আমরা কোনো স্প্রে করবো? কোনো পোকা হবে? ঠিক তেমনভাবে এটা একটা গুরুত্বপূর্ণ পোকা এই মাকড়সা। আর এই বলতা সাধারণত আমরা সেই ইউজটা করি না, যে যদি বলতা থাকে তাহলে বাদামে গাছ হয় না, কিন্তু এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যবস্থা, কারণ আমাদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও রয়েছে লেডিবার্ড বিটল, লাল পোকা চিনি, লাল পোকা এক ধরনের উপরটা খুব শক্ত, এটা হচ্ছে লেডিবার্ড বিটল। আর ক্যারাবাট বিটল, দেখবেন যে একটা পোকা লাল কিন্তু মাথাটা চাড়ানো, উপরটা একটু নলিটা একটু বাড়ানো, উপরটা একটু খুব শক্ত, লাল পোকার মতোই। তো ওটা হচ্ছে ক্যারাবাট বিটল। আর যেটা হচ্ছে আপনার ছোট্ট কাচ্চিম তো চিনি, কাচ্চিমের মতো হচ্ছে ক্যারাবাট বিটল, কাচ্চি মুখ বাড়ি লম্বা যায় এরকম হচ্ছে ক্যারাবাট বিটল। আর লেডিবার্ড বিটল কাচ্চিম যখন মুখ ঢুকায় দেয় ভিতরে, তখন সেরকম হচ্ছে লেডিবার্ড বিটল। তো লেডিবার্ড বিটলের কিছু ভিডিও আমার কাছে আছে, পরবর্তী সময় দেখাবো। এই লেডিবার্ড বিটল করে কি জানেন, এই শিমের যে জাপ পোকা রয়েছে, সবজিতে পোকাও রয়েছে, মাছি পোকা। তো এই লেডিবার্ড বিটল আমাদের সাধারণত বসে থাকে হচ্ছে পাতার উপরে, আর ক্ষতিকর পোকা থাকে খুবই নিচে। আমরা করি কি, যে স্প্রে দিয়ে দিলাম উপরে, আমরা ভিতরে কখনো স্প্রে করে দিই? যে স্প্রে জমির খুব উপরে দিয়ে দিই, কিন্তু যে উপকারী পোকাটা আমাদের উপরে আছে সেটা আমরা ধারণা নেই না। স্প্রে করার মাধ্যমে দেখা যায় উপকারী পোকাটা ধ্বংস হয়ে যায়, আর ভিতরে যে ক্ষতিকর পোকাটা আছে এটা আমাদের ধ্বংস হওয়ার কোনো প্রবণতা থাকে না, যার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর কীটনাশক স্প্রে করে 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 আমরা এই ক্ষতিকর পোকাটার সহায়ক তৈরি করতেছি এই কীটনাশক স্প্রে করার মাধ্যমে। বর্তমান দেখবেন যে আমাদের হপার পোকা অত্যন্ত ক্ষতিকর, আমরা এতই পরিমাণে কীটনাশক স্প্রে করতেছি যে হপার পোকা দমন করা যাচ্ছে না। কিন্তু কিছু বছর আগে এই হপার পোকা কিন্তু ছিল না, কারণ এই উপকারী পোকাগুলোই আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতো। কথাটা হলো, এই উপকারী পোকা যদি আমাদের ক্ষতিকর পোকা খায়, তাহলে আমাদের জমিতে ক্ষতিকর আসবে না। ধন্যবাদ।